ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق تعالى بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين الحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رحمة للعالمين نبي رحمة للعالمين نبي قرآن প্রমাণ উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান রহমাতাল লিল আলামিন নবী রহমাতাল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান নবী আমার মদিনার বুলবুল আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল নবী আমার মদিনার বুলবুল আমার আল্লাহ ভালোবেসে
নামটি দিলেন মুহাম্মদ রাসূল। ওই নবীকে না মানিলে, ওই নবীকে না মানিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আলহামদুলিল্লাহ, আজকের এই মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চে বসা গণ্যমান্য উলামায়ে কেরাম, সম্মুখে বসা মুরব্বি নিজাম, যুবক ভাই বন্ধু সকাল, রাস্তাঘাটে বাজারে যারা আছেন সকলকেই আমার অন্তর থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই বিশাল জলসার শুকরিয়া আদায় করি আমরা যে আল্লাহ পাক আমাদেরকে পবিত্র জায়গায় বসার জন্য তৌফিক দান করেছে। আল্লাহ পাকের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, এই জায়গার মধ্যে আমরা যারা বসছি, আমরা আল্লাহর রহমতের ছায়ার নিচে আছি। কিয়ামতের দিন মানুষ হতাশা হয়ে হাসরের ময়দানে ছায়া তালাশ করবে। যার দুনিয়ার মাধ্যমে রহমতের ছায়া তালাশ করে অভ্যাস নাই, কিয়ামতের দিন তারা আল্লাহ পাকের রহমতের ছায়া থেকে বঞ্চিত থাকবে। বন্ধুগণ, কারণ আমরা কোরআন থেকে অনেক দূরে, নবীর আদর্শ থেকে দূরে, শুধুমাত্র নামে আকারে আমরা আছি নবীর উম্মত, কাজে কর্ম আমাদের জিন্দেগির মধ্যে কিছুই নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন লা ইয়ানজুরুল্লাহু আযজা ওয়া জাল্লা ইলাইহিম ইয়াওমাল কিয়ামা। তিন ব্যক্তির, তিন কিসিমের মানুষের দিকে আল্লাহ পাক কিয়ামতের দিন রহমতের দৃষ্টি দিয়ে আল্লাহ পাক তাকাইবে না। বন্ধুগণ, আল্লাহ যখন বলছে তিন ভাগের তিন কিসিমের মানুষ, তাদের দিকে আল্লাহ পাকের রহমতের দৃষ্টির দ্বারা আল্লাহ যদি না তাকায়, কিয়ামতের দিন যার দিকে আল্লাহ পাকের রহমতের দৃষ্টি না যাবে সে জাহান্নামী হয়ে যাবে। বন্ধুগণ, আল্লাহ তাআলা হাদিসে কুদসির মাধ্যমে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়া বলাইছেন, নবী হে, সাহাবায়ে কেরামের সম্মুখে হাদিসটা বর্ণনা করেন। নবী হে, আপনার সাহাবায়ে কেরামের দায়িত্ব থাকবে তারাও যাতে তাদের সম্মুখে যারা আসবে তাদের সম্মুখে বর্ণনা করে। বর্তমান সময়ের মাধ্যমে হযরতে উলামায়ে কেরামের দায়িত্ব, হযরতে উলামায়ে কেরাম যাতে সাধারণ মানুষের সম্মুখে হাদিসটি বর্ণনা করে। কারণ বর্তমান সময়ের মাধ্যমে মানুষ এই রাস্তার মাধ্যমে সবচেয়ে বেশি চলাফেরা করতেছে। হাদিসটি আমি বলি আল্লাহ তাআলা কি বললেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে বলেছেন, এক নাম্বার হলো আল্লাহ আকুলি ওয়ালিদাইহি। তিন ব্যক্তি, তিন ভাগের তিন কিসিমের মানুষের দিকে আল্লাহ পাকের রহমত দিয়া যখন আল্লাহ পাক তাকাইবে না, সর্বপ্রথম কিসিমটা হলো, এক নাম্বার হলো পিতা মাতার অবাধ্য সন্তান, মা বাবার অবাধ্য সন্তান। যেই সন্তান মা বাবার কথা শুনে না, যেই সন্তান মা বাবাকে দুনিয়ার মাধ্যমে ভাত দিল না, যে সন্তান মা বাবাকে দুনিয়ার মাধ্যমে ইজ্জত সম্মান দিল না, মা বাবার হক যতটুকু আছে সন্তানের উপরে, ওই সন্তান যদি মা বাবাকে তার হক আদায় না করতে পারে, বন্ধুগণ, তাকেই বলে পিতা মাতার অবাধ্য সন্তান। বাবা বলছে, সন্তান হে মসজিদের মাধ্যমে নামাজ পড়তে যা, সন্তান গেল গানের আড্ডার মাধ্যমে। বলেন তো দেখি, এইবার যখন সন্তান গানের আড্ডার মাধ্যমে চলে গেল, মা বাবার কথা মান্য গেছে না অমান্য করেছে? মা বলছে, হে সন্তান, অনেক মানুষকে দেখেছি 3 দিনের জামাতের মাধ্যমে যাইতেছে,
সিল্লার জমাতের মাধ্যমে যাইতেছে, 4 মাসের সময় লাগাইতেছে। সন্তান হে, তুমিও তো আমার সন্তান, আমি যাতে মানুষের সম্মুখে কথা বলতে পারি আমার সন্তানও 4 মাস লাগাইছে। কিন্তু সন্তান বলে, মা গো, আমি তো এখন বুড়া হইছি না, আমার দাড়ি তো এখনো হয় নাই, দাড়ি তো আমার পাকেই নাই, মাথার চুলগুলা কালা কুচকুচা, মা গো, আমি তো এখন যাইতে পারবো না। জমাতের মাধ্যমে বৃদ্ধ হলে, বুড়া হওয়ার পর আমি জমাতের মধ্যে যাইবো। আছে না কেন কয় না ভাই, নামাজটা পড়ো, বুড়া হয়ে গেছি, কি দাড়ি রাখো পারে ঠৌসে হালায়া দাড়ি, এখন একটা এনজয়ের সময়, ঘুরতে আমাদের সময়। 1 নাম্বার হলো আল্লাহ আকুল ওয়ালিদাইহি, পিতা মাতার বাধ্য সন্তান। বন্ধুগণ, মা বাবা এত কষ্ট করে সন্তানকে লালন পালন করে, যেই সন্তানকে কষ্ট করে লালন পালন করে বাবা, তার শরীরের ঘাম জমিনের মাধ্যমে ফালায়া, পেটে খিদা লাগলে খায় না, ভালো একটা বস্তু খাবার মনে হইলে বাবা খায় না, সন্তানের জন্য রেখে দেয়। আহারে, এত কষ্ট করে যে সন্তানটাকে বাবা লালন পালন করেছে, আজকে অনেকেই এই বাবার কথাগুলো সন্তান শুনতে পারে না। বাবা বলে, ভাই আব্বাজি, আমার তো 100 টাকার জরুরত আছে। 100 টাকাতে তুমি কি করবা? আব্বারে বলে 100 টাকাতে তুমি কি করবা, কিন্তু নিজের বউয়ের লাগে 1000 টাকা দামের বস্তু কিনে আনে, কিন্তু আব্বার 100 টাকা দিতে রাজি নাই। পিতা মাতার অবাধ্য সন্তান। আল্লাহ তাআলা বলেন, বন্ধু হয়ে আপনি সাহাবাই কেরামের সম্মুখে বর্ণনা করেন কিয়ামতের দিন, আল্লাহ কুলি ওয়ালিদাইহি, পিতা মাতার অবাধ্য সন্তান যিনারা হবে তাদের উপরে আল্লাহ পাকের রহমতের দৃষ্টি নজর হবে না। 2 নাম্বার হলো ওয়াল মারআতুল মুতারাজ্জিলাতু, আল্লাহ তাআলা তাকে বানাইছে মহিলা, দুনিয়ার মাধ্যমে সে পুরুষের বেশ ধইরা ঘুইরা বেড়ায়। আছে না গো? আল্লাহ বানাইছে তাকে মেয়ে বানাইছে, কিন্তু সে পুরুষের বেশ ধইরা ঘুরায়। বলে কেমনে? দেখবেন আজকের পুরুষেরা লম্বা লম্বা চুল রাখা আরম্ভ করেছে, মহিলারা চুল কাইটা খাটো আরম্ভ করেছে। আমরা আগেকার দেখতাম বিদেশে গেলে মানুষ বেড়াইতে গেলে প্যান্ট শার্ট পরিধান করে যাইতো, আজকে মানুষের পুরুষে লুঙ্গি পরা আরম্ভ করছে, মহিলারা প্যান্ট শার্ট পিন্ধা আরম্ভ করে দিছে। দেখতেছে না গো? ওয়াল মারআতুল মুতারাজ্জিলাতু, 2 নাম্বার ব্যাখ্যা হলো আল্লাহ তাআলা তাকে বানাইছে একজন মহিলা বানানোর পর বলে, আমি তো মনে মনে ফিল করতেছি আমি তো পুরুষ, আমার মহিলাদের কাজকর্ম পছন্দ হয় না, ভালো লাগে না। গুয়াহাটি এক ইউনিভার্সিটির মাধ্যমে, এক কলেজের মাধ্যমে একজন মৌলানা সাহেবের মেয়ে, আমরা নিউজের মধ্যে শুনেছি, মুসলিম হাসিনা খাতুন তাকে কলেজের মাধ্যমে পড়তে দিয়েছে। এক হিন্দু মেয়ের সাথে তার ভালোবাসা হয়ে গেল, প্রেম ভালোবাসা আরম্ভ হয়ে গেল। অবশেষে এখনো পর্যন্ত তারা 2 জন মহিলা, এর পরেও স্বামী স্ত্রী হয়ে আছে। মহিলার বিয়া করছে। দুনিয়ার এরকম ঘটনা কি কম হইতাছে না? কম হইতাছে গো। দেখেন কত বছর আগে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, ওয়াল মারআতুল মুতারাজ্জিলাতু, আল্লাহ তাআলা বানাইছে মহিলা, সে নিজে পুরুষের বেশ ধইরা ঘুরে বেড়ায়। 3 নাম্বার হলো ওয়াদাইয়ুস, আদাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস জান্নাতের মধ্যেও যাবে না, আল্লাহ তাআলার রহমতের দৃষ্টি দাইয়ুসের উপরেও পড়বে না। বন্ধুগণ, দাইয়ুসের মাধ্যমে কিছু ব্যাখ্যা আমি করব। আল্লাহ তাআলা বলেন, দাইয়ুস কাকে বলে? বন্ধুগণ, দাইয়ুস ওই ব্যক্তিকে বলে যে ব্যক্তির বাবা জিন্দা আছে, বড় ভাই জিন্দা আছে, অর্থাৎ তার বাড়ির মাধ্যমে একজন সরপরাজ গার্জিয়ান আছে। গার্জিয়ান হওয়ার পরে নিজের সন্তান, নিজের মেয়েকে অথবা নিজের পরিবারকে সে পর্দার হুকুম করে না, তার সামনে মাথার কাপড় খুইলা বেড়ায়, সে পর্দার কথা বলে না, মেয়েকে পর্দার কথা বলে না, শরীয়তের বিধান নাই না চলার কারণে জিম্মাদার হয়ে বড় ভাই বাবা মেয়েকে বলে না, বোনকে বলে না, নিজের স্ত্রীকে বলে না, যারা
দুনিয়ার মাধ্যমে জিম্মাদার হওয়ার পর নিজের স্ত্রীকে, নিজের সন্তানকে, নিজের মাকে, নিজের বোনকে পর্দার কথার হুকুম করলো না। দুনিয়ার মাধ্যমে আল্লাহ তাআলা বলেন এরা হয়েছে দায়ুস। আপনি একজন জিম্মাদার, আমি সাহেব, প্রত্যেক বাড়ির মাধ্যমে বাবা জিম্মাদার, জিন্দা যদি আছে তাহলে বহুত বড় একজন জিম্মাদার। বাবা নাই, বড় ভাই জিম্মাদার। বড় ভাইয়ের দায়িত্ব ফ্যামিলিকে সোজা করে সোজা রাস্তার মাধ্যমে চলানো। আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে তাই তো বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। একটু জোরে জোরে বলুন আল্লাহু আকবার, নারে তাকবীর। আল্লাহ তাআলা বলতেছেন বন্ধুগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কু আনফুসাকুম, তুমি নিজে আগে বাঁচো। তুমি নিজে আগে বাঁচো। কোথা থেকে বাঁচবেন? জাহান্নামের আগুন থেকে। ওয়া আহলিকুম নারা, এবং তোমার আত্মীয় স্বজন, আহলে আওলাদকে, ফ্যামিলিকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। নিজে তাসবিহ আদায় করে মসজিদের মাধ্যমে নামাজের সময় হওয়ার 15-20 মিনিট আগে গিয়া আল্লাহ 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 জিকির কইরা বেড়ায় বন্ধুগণ। বাড়ির নিজের ঘরের বউকে একদিনও নামাজের কথা বলে না, এমন মুসল্লি সমাজের মধ্যে আছে না? নাই, আছে না গো? নিজে নামাজ পড়ে কিন্তু ভাইকে বললো না, ভাই চলো মসজিদের মধ্যে। নিজে আল্লাহ তাআলার ইবাদত কইরা নিজে ভাবে আল্লাহ তাআলা জাহান্নাম বানাইছে, আমি জাহান্নাম থেকে বাঁচি, তাদেরকে বাঁচানোর দায়িত্ব তারা নিজে। আল্লাহ তাআলা কি বলছেন? কু আনফুসাকুম, তুমি নিজে বাঁচো। তুমি নিজে বাঁচার পর ওয়া আহলিকুম নারা, তোমার ফ্যামিলিকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। বন্ধুগণ, যারা নিজে বাঁচলো ফ্যামিলিকে বাঁচাইলো না, আর নিজে বাইসা যে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন তোর ইবাদত আমার সম্মুখে গ্রহণযোগ্য হবে না। পয়গম্বর লূত আলাইহিস সালামের জামানার মাধ্যমে আল্লাহ তাআলা কেন ওই জমিনটাকে উপরে উঠায়া আল্লাহ তাআলা জমিনটাকে দশায়া দিলেন বন্ধুগণ? ওই সময়ের মাধ্যমে পুরুষে পুরুষে জিনা কইরা বেড়াইতো বন্ধুগণ, জঘন্য গুনাহ করত। ওই সময় হযরত লূত আলাইহিস সালামের জামানার মাধ্যমে একজন মানুষ হযরত লূত আলাইহিস সালামের উপরে ঈমান আনিছিল। আল্লাহ তাআলা যখন ফেরেশতাকে অর্ডার করেছে, ফেরেশতা যাও জমিনটাকে আকাশের মাধ্যমে উঠায়া একদম জমিনটাকে ছেড়ে দাও, যাতে ওই জমিনটা একদম নিচের তলায় চলে যায়, একদম নিচে চলে। এমন গুনাহ হয়েছে এই জমিনের মধ্যে, কিয়ামত পর্যন্ত ওই জায়গার মধ্যে একটা দুবরা পর্যন্ত জ্বালাইতো না, নাউজুবিল্লাহ। ওই যুগের মাধ্যমে একজন মানুষ ঈমান গ্রহণ করেছিল। ফেরেশতা বলতেছে, আল্লাহ গো, ওই জমিনের মাধ্যমে তো লূত আলাইহিস সালামের কাছে একজন ঈমান গ্রহণ করেছিল। আল্লাহ তাআলা জমিনটাকে উঠাইবো, ওই মানুষটাও তো মারা যাবে যেহেতু সে ইসলাম গ্রহণ করেছে। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতা শুনো, সর্বপ্রথম জমিনটাকে আকাশের মাধ্যমে উঠায়া সর্বপ্রথম জমিনটাকে তার মাথার মাধ্যমে ছেড়ে দাও। কারণ হলো সে নিজে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করেছে, অন্যকে বাঁচানোর চেষ্টা করে নাই। বুঝছেন কথা? আল্লাহ তাআলা বলেন, হে মুমিন, হে ঈমানদারেরা, তুমি নিজে বাঁচো, এর উপরে তোমার ফ্যামিলিকে জাহান্নাম থেকে বাঁচানোর তুমি চেষ্টা করো, মেহনত করো। আমার বন্ধুগণ, কোরআনে কারীমের একটি আয়াত তিলাওয়াত করেছিলাম আমি, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। বর্তমান সময়ের মাধ্যমে সবচেয়ে বেশি যে গুনাহটা হইতাছে, এক নম্বরে হলো মুসলমান হওয়ার পর মুসলমান শিরিকের মাধ্যমে লিপিবদ্ধ আছে। এই যে সময় আইতাছে, সামনে চলতেও আছে বা আরো ভয়ঙ্কর সময় সম্মুখে আসতেছে। শিরিক কাকে বলে বন্ধুগণ? আমরা মনে করি
আমরা যে ইবাদত আমরা যেটার জন্য মগ্ন হয়ে রয়েছি, নেশার মাধ্যমে পড়ে রয়েছি বন্ধুগণ, এটাকে মানুষের শিরিকি মনে করে না। যেমন নাকি মাজারের মাধ্যমে সাজদা দেওয়া হলো শিরিক গুনাহ, পীরের নামে কিছু মান্নত করা, আমার সন্তান যদি হয় তাহলে একটা গরু কিনে আমি মাজারের মাধ্যমে দান করব। বন্ধুগণ, অনেকেই বলে আমার বন্ধুগণ, আমার যদি মুসিবতটা টাইলা যা দূর হয়ে যা তাহলে ল্যাংটা বাবার নামে একটা মহিষ কিনা দিব। এই হিসাবে মান্নত আছে না নাই? আছে না গো? বহুত চলতেছে, বর্তমান সবচেয়ে বেশি হয়ে গেছে। বন্ধুগণ, শিরিক যে কত বড় খারাপ জিনিস আমি একটা দৃষ্টান্ত দিলে আপনারা বুঝতে পারবেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম হাদিসের মাধ্যমে আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী হাদিসের মাধ্যমে বলেছেন, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম ছিল আজর। কি ছিল? আজর নিজে মূর্তি বানাইতো, নিজে মূর্তি বানাইয়া আবার এই মূর্তির পূজা করত, দেব-দেবীর ইবাদত করত, বন্দেগী করত, পূজা করত। বন্ধুগণ, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নবী বলেন, কিয়ামত যখন অনুষ্ঠিত হয়ে যাবে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হাসরের ময়দানে দাঁড়ানো থাকবে। ওই সময় আল্লাহ তাআলা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের পিতার গলার মাধ্যমে রশি লাগাইয়া ছেঁচড়াইয়া জাহান্নামের মাধ্যমে নেওয়ার জন্য হুকুম করবে ফেরেশতাকে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তখন আরশে আজিমের মাধ্যমে উপরে তাকায়া থাকবে, মনে মনে অনুভব করবে, হায় রে হায়, আমি পয়গম্বর আল্লাহ তাআলার বন্ধু, কিন্তু আল্লাহ তো বলছিল যে বন্ধুর অসম্মানী হাসরের ময়দানে করবে না, বন্ধু হয়ে বন্ধুর অপমানিত অসম্মানিত করতে পারে না। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম অন্তরে যখন এই অনুভব করবে, বন্ধুগণ বলেন তো দেখি, আল্লাহ তাআলা মানুষের অন্তরের খবর জানে কি জানে না? জানে না গো? আল্লাহ তাআলা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরের খবর নিয়ে আল্লাহ তাআলা বলবেন, হে ইব্রাহিম, হাসরের ময়দানে তোমাকে আমি অসম্মানী করব না, হাসরের ময়দানে আমি তোমাকে অসম্মানী করব না, আমি তোমাকে অসম্মানী করব না। তুমি জমিনের দিকে, হাসরের মাঠের দিকে তাকায়া দেখো, তোমার আব্বার আকৃতি আমি আল্লাহ তাআলা বদলায়া দিছি, পাল্টিয়া দিছি, কিন্তু মাফ করে নাই। একজন নবীর বাবা, একজন আল্লাহর বন্ধুর বাবা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম যদি আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ আমার বাবাকে তুমি মাফ করে দাও, করলে করতে পারতো, কিন্তু করে নাই। একজন নবী হইয়া আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমাকে আপনি হাসরের ময়দানে অপমানিত করিয়েন না। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হাসরের ময়দানে থাকবে, আল্লাহ আমার আব্বাকে চিনতে পাবে যে এটাই তো পয়গম্বর ইব্রাহিমের আব্বা, তাহলে তা আমি অসম্মানী হয়ে যাইব। এইভাবে ভাবার পর আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম শোনো, তুমি হাসরের ময়দানে নিচে তাকায়া দেখো, তোমার আব্বার আকৃতি আমি পাল্টিয়ে দিছি। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম হাসরের ময়দানে আল্লাহর আরশ আজিম থেকে মাথা নামায়া হাসরের ময়দানে তাকায়া দেখবে, আগে ছিল তার আব্বার চেহারা, আল্লাহ তাআলা এখন বদলায়া তার আব্বার চেহারাটা একটা শুকরের চেহারা বানায় দিয়েছে। নাউজুবিল্লাহ। একমাত্র কারণ হলো পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের পিতা শিরিক করার কারণে আল্লাহ তাআলা তাকে এই অপমানিত করে জাহান্নামে নিয়ে যাইতেছে ফেরেশতারা। শুধুমাত্র শিরিক করার কারণে। শিরিক এত মারাত্মক খারাপ জিনিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, বন্ধুগণ আমরা জানি আবু তালিব নবীকে অনেক মহব্বত করতো, ভালোবাসতো। নবীর উপরে যদি কোনো মুসিবত চাপতো তাহলে আবু তালিব সবচেয়ে আগায় যাইতো। এমন আদরের চাচা আর এমন আদরের ভাতিজা। বন্ধুগণ, যেই সময় নবীজি খবর পাইছে আবু তালিব দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার সময় হয়ে গেছে, নবী দৌড় দিয়া চাচা আবু তালিবের বাড়ির মধ্যে হাজির হয়ে গেছে। নবীর যুগের কথা, নবীর চাচা আবু তালিব দেখেন না ঘটনাটা কি। আল্লাহ তাআলা কত সুন্দর করে কোরআনের মাধ্যমে এই হিসাবে খুইলা খুইলা বয়ান করেছে। বলেছে আল্লাহ তাআলা বলেন,
আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। এই আয়াতের শানে নুজুলটাই আমি বলতেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু তালিবের ঘরের মাধ্যমে হাজির হয়ে গেল, ওই ঘরের মাধ্যমে যায় দেখে আবু জাহেল এবং আব্দুল্লাহ বিন উমাইয়া ওই জায়গার মাধ্যমে হাজির। নবী জানতেছে আমার চাচা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, কানের মাধ্যমে গিয়া বলতেছেন আমার চাচা একবার শুধুমাত্র জুবান দিয়া পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী বলতেছেন চাচা হে একবার পড়েন, কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে সুপারিশ করে আপনাকে জান্নাতে নিয়ে যাইব। এই কথা বলার কারণটা কি অল্প জানেন বন্ধুগণ? কারণ মাত্র একটাই, ইসলাম গ্রহণ করে নাই কিন্তু নবীর পাশে সব সময় উনি দিয়েছেন। নবীকে কেউ কিছু বলতো যদি আবু তালেব সাথে সাথে জবাব নিয়ে নিতেন। নবীকে সহায় করেছে ছোট্ট থাকতে। নবীর যখন বিদায় হওয়া আগ মুহূর্ত পর্যন্ত আবু তালেব সব সময় নবীর উপরে ছাতির মতন ছায়া হিসাবে থাকছে বন্ধুগণ, সুবহানাল্লাহ। কিন্তু আবু তালেব কিতাবের মাধ্যমে লেখা কলিমা পড়ার জন্য সে সিদ্ধান্ত নিয়েই ছিলেন, কিন্তু আব্দুল্লাহ বিন উমাইয়া এবং আবু জাহেল বলতেছে আবু তালেবের শুনো, তুমি এখন যদি মুহাম্মাদের বাক্যটা এখন যদি পড়ো তাহলে আব্দুল মুতালিবের মিল্লতের কান কাটা যাবে। আব্দুল মুতালিবের মিল্লাতের অসম্মানী তুমি করবা। তুমি সারা জীবন আব্দুল মুত্তালিবের মিল্লতের মাধ্যমে থাইকা এখন যদি মৃত্যুর সময় তুমি কলিমা পড়ো মুহাম্মদের দলের মধ্যে ওইটা যাও, তাহলে আমরা দুনিয়ার মাধ্যমে বাইসা থাকতে আমাদের মরণটাই ভালো। এই কথা শোনার পর আবু তালেব কলিমা পড়লেন না। বন্ধুগণ আমার বন্ধুগণ, আমরা শুনেছি জানেছি যে কিয়ামতের দিন হাসরের ময়দানে সবচেয়ে কম আযাব হবে আবু তালিবের, কারণ নবীকে মুহাব্বত করার কারণে। আমার বন্ধুগণ তাও কিন্তু আল্লাহ তাআলা তাকে মাফ করে নাই। তার কারণ হলো শিরিক করার কারণে আল্লাহ তাআলা মাফ করে নাই। কিয়ামতের দিন আবু তালিবের সামান্য আযাবটা যেটা হবে, দুই পায়ের মাধ্যমে জাহান্নামের জুতা পরায়া দিবে। জাহান্নামের আগুন ভয়ঙ্কর আগুন বন্ধুগণ। দুনিয়ার মাধ্যমে যে আগুনটা আমরা দেখতে পাইতাছি রান্না বাড়া করা হয় যে আগুনটা দিয়া, ওই আগুনটা আল্লাহ তাআলা 3000 বছর ধোয়ার পর দুনিয়ার মাধ্যমে পাঠাইছে। 3000 বছর আগুনটা যদি জান্নাতের পানি দিয়া দেওয়ার পর ওখান যদি এই অবস্থা, তাহলে এটার কি অবস্থা হইব গো? জাহান্নামের আগুনের এই যে আমরা শীতকালে যখন আগুন ধরি, আগুন ধরার পর কিছু ফিনকি ফিনকি উপরে ওঠে না গো, ফিনকি ফিনকি উঠে। রাত্রবেলা বেশি দেখা যায় যে ফিনকি ফিনকি আগুনের লোক্কাগুলো উঠতেছে। জাহান্নামের আগুনের একটা ফিনকিন হবে বিশাল আকারের একটা বিল্ডিং এর মতো। ওই জাহান্নামের মধ্যে আমরা কেমনে থাকবো ভাই? আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আজকের থেকে এই মুহূর্তের থেকে তওবা করেন, আল্লাহ এত ভয়ঙ্কর জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। দুনিয়ার আগুনই তো আমরা সহ্য করতে পারি না, সাধারণ রোদ আমরা বরদাস্ত করতে পারি না, জাহান্নামের আগুন আমরা কেমনে বরদাস্ত করব? আজকে থেকে তওবা করেন আল্লাহ, আজকে থেকে কোনোদিন আর মৃত্যু পর্যন্ত এক ওয়াক্ত নামাজ আমরা ছেড়ে দিব না। ঠিক আছে গো? কেলা কেলা আজকে থেকে নামাজ ছাড়বো না? হাত উঠাই তো দুই হাত, নারে তাকবীর। বন্ধুগণ আল্লাহ তাআলা বলেন শিরক মুক্ত ইবাদত হতে হবে।
এই যে বর্তমান যে সময়টা আইতাছে, জায়গা জায়গার মাধ্যমে হবে উরস মুবারক। উরস মুবারক হয় না গো, লেখা থাকে পোস্টারের মধ্যে উরস মুবারক, যেটার মধ্যে কোনো ইবাদত বন্দেগী নাই, গুনাহি গুনাহ হয়, এটা আবার মুবারক কেমনে হয়? আমার প্রশ্ন আপনাদের কাছে, এটা আবার মুবারক কেমনে হয়? মানুষের গুনারে গুনাই মনে করে না, এক অন্ধকারের মাধ্যমে মানুষ পয়রা রইছে। ময়রামারি এক পিসাব এক ভক্তরে বলছিল যে আমার যদি পাইতে চাও মাটি বিটা বেচাও। 11 বিঘা মাটি ছিল, পীরের কথা মান্না 11 বিঘা মাটি বিক্রি করে আজকে ওয়ালা তাহে, সন্তানদেরকে লেখাপড়া করাইতে পারে না, একটা ফুলাফান্ডেও লেখাপড়া করাইবার পাইছে না। 11 বিঘা মাটি বেচা পীরের দরবারে গিয়ে হাজির হয়ে গেছে, পিসাব মারা গেছে, রাস্তার ভিখারি হয়ে গেছে বর্তমান মুরিদ। যে জায়গাগুলা ভাই, আমরা গরিব মানুষ, ক্ষেত খামারে কাজ কইরা, ক্ষেত খামারে কাজ করার পর কষ্ট বুক করে যে টাকা পয়সাটা ইনকাম করি, এটা নিয়ে আবার উরস মুবারক পীরের দরবারে নিয়ে আমরা দেই। মানুষে যদি টাকা দেওয়া বাদ দেয়, কোন পীর উরস মুবারকে যাইব তো দূরের কথা, পীরগিরি বাদ দিব। কারণ পয়সা যখন আইতো না, এক একটা উরস গরিব মিসকিনের টেহা দিয়ে আহেরা বহু টেহা জমা করে, কেউ গরু দেয়, কেউ মোষ দেয়, কেউ 5,000 টাকা দেয়, 10,000 টাকা দেয়। এই হিসাবে পীর বাবা সারা বছর আনন্দিত হয়ে বয়া বয়া খায়, আর মুরিদেরা রাস্তায় ঘুরে বেড়ায়। এটা হচ্ছে উরস মুবারক। আল্লাহ তাআলা আমরা সকলকে বুঝার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। আল্লাহ তাআলা বলেন, মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। বন্ধুগণ, আল্লাহ তাআলা বলে দেন, একজন নবীর জন্য, একজন ঈমানদারের জন্য, কাফেরের জন্য, মুশরিকদের জন্য দোয়া করা বিলকুল জায়েজ নাই। আমাদের পড়াকালে আমাদের উস্তাদি মুহতারাম ক্লাসের মাধ্যমিক ক্লাস করানোর সময় আমাদের এক ছাত্র ভাই 5 দিনের ছুটি নিয়ে বাড়ির মাধ্যমে গিয়েছিলেন। ছুটি থেকে আসার পর ক্লাসের মাধ্যমে হুজুরের কাছে বলতেছে, হুজুর গো, আমি বিরাট বড় একটা অন্যায় করে ফেলেছি, আমার তওবা কি আল্লাহ তাআলা কবুল করবে কি? বলে, তুমি কি গুনাহ করেছে বলো। হুজুর মনে করেছে কি না জানি বড় গুনাহ করেছে, ছাত্রর দ্বারা তো গুনাহ হইতেই পারে। বলেছে, তোমার কি গুনাহ হয়েছে? বলতেছেন, হুজুর গো, আমাদের বাড়ির পাশে আমার সুন্দর চাচা একজন ছিল, পীর সাহেব, আজকে ওই দিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি বাড়িতে যাওয়ার পর 3 দিন পর মারা গেল। এখন তো আমি বাতিজা হিসাবে আমার জানাজার নামাজ পড়ানো লাগে। বাড়ির পার্শ্ববর্তী আমার সুন্দর চাচা, আমি তার আপন বাতিজা, মারা গেছে। আমাদের ফ্যামিলির মাধ্যমে, গোষ্ঠীর মাধ্যমে, পরিবারের মাধ্যমে আমি একমাত্র বাবার সন্তান, যে মাদ্রাসার মাধ্যমে লেখাপড়া করতেছে, আজকে মিশকাত পর্যন্ত পড়লাম। হুজুর গো, আমারই জানাজা নামাজ পড়ানো লাগে। সবাই আমাকে বলেছে, আমি তো এই বিষয়ে তো জানা নাই গো হুজুর, আমি তো তার জানাজার নামাজ পড়া ফেলাইছি। কিন্তু মোবাইলের মাধ্যমে যখন একটা ইউটিউবের মাধ্যমে দেখলাম, মুশরিকদের জন্য নবীকে পর্যন্ত দোয়া করা জায়েজ করে নাই, নবীকে আল্লাহ তাআলা বাধা দিয়েছে। কিন্তু আমার চাচা ছিল মুশরিক, তাকে মানুষের সেজদা করতে, আল্লাহকে সেজদা ছাড়া অন্য কাউকে সেজদা দেওয়া বিলকুল যাবে না, হারাম। তখন সে পিসাব হয়ে বসে রয়েছে। আমার চাচাকে যখন মুরিদরা সেজদা করত, সে তো নিজে ভগবান হয়ে গেছে। সে নিজেকে আল্লাহ দাবি মনে করেছে বলে ধরে তাবাররুকান সাজদা, তাবাররুকান কোন সাজদাই হতে পারে না। সাজদা দেওয়া ফরজ শুধুমাত্র আল্লাহ তাআলার কদমে, তাবাররুকান কোন সাজদাই হতে পারে না। বন্ধুগণ, সাজদা করা হলো ফরজ, শুধু আল্লাহর কদমে হবে। হুজুর, আমি তো অন্যায় করে ফেলেছি। আল্লাহ তাআলা তো বলেছে, মা কানা লিন-নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু, নবীগণকে বলেছেন, ঈমানদারকে বলেছেন, ঈমানদারদেরকে বলেছে, ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা। মুশরিকদের জন্য নবীগণদেরকেও মানা করেছে, মুমিনদেরকেও মানা করেছে, তাদের জন্য দোয়া করা যাবে না যদিও তোমার বাবা হয়। দেখেন না, পয়গম্বর ইব্রাহিম
বাবার জন্য আল্লাহর সাথে নালিশ করে নাই, আল্লাহর কাছে নালিশ করে নাই। আল্লাহ তাআলা যেহেতু মানা করেছে, নিজের নিকটবর্তী নিজের বাবা হইলেও তার জন্য দোয়া করা যাবে না। সন্তান বড় হাফিজ হয়ে রয়েছে বর্তমান। আমি বললাম ওই জলেশ্বর এর আগে যেই ছিল পীর সাহেব নাসিরউদ্দিন আউলিয়া, বন্ধুগণ, ভারতের মাধ্যমে 360 জন আউলিয়া পদার্পণ করেছিল। ওই 360 জনের মাধ্যমে একজন ছিল নাসিরউদ্দিন আউলিয়া। মানুষটা হক্কানি আউলিয়া ছিল, কিন্তু বাবা মারা যাওয়ার পর ইনকামের ধান্দা করে এখন তার বাবার কবরটাকে মাজার বানায়া এখন নিজে পুত দেওবন্দির আলিম, এত বড় আলিম হয়ে পিসাব হয়ে বসে রয়েছে। তার বাবার কবরে মানুষে সেজদা করে, তাকেও মানুষে সেজদা করে। সবচেয়ে বড় যে জায়গা জলেশ্বর, অনেক বড় জায়গা। আমি 2-3 বার জায়গার মাধ্যমে গিয়েছি বন্ধুগণ। এত জঘন্য কাজ ওই জায়গার মাধ্যমে চলে, জানি না আল্লাহ তাআলা কোন দিন গজব দিয়া ওই জায়গাটা ধ্বংস করে ফেলতো। কিন্তু একটাই কারণ হলো নাসিরউদ্দিন আউলিয়া একজন খাঁটি আল্লাহওয়ালা ছিল। শখ হয়ে নিজের সন্তানকে লেখাপড়া করাইছে। আহারে, আমি যদি দুনিয়ার থেকে মারা যাই, আমার একজন সন্তানকে আল্লাহওয়ালা বানায় হয়ে যায়, এই নিয়ত করে একজন সন্তানকে মৌলানা বানাইছে বন্ধুগণ। এখন মৌলানা হইয়া, এত বড় আলিম হইয়া, নিজে পিসাব হইয়া সারা দুনিয়াকে গুমরাহের মধ্যে ফেলে দিছে। সারা দুনিয়ার মানুষ, সারা আসামের মানুষ এই জায়গার মধ্যে গিয়া জমা হয় বন্ধুগণ। এত ভিড় হয় জায়গাটার মাধ্যমে, আর কি না হয় এই জায়গার মাধ্যমে। একজনে এলান করে গাঁজা খাইবা, তবে বেশি খাইও না, বেশি গাঁজা খাইলে আল্লাহ মাফ করবে না। একজনে এলান করে গাঁজা খাইবা, বেশি খাইও না। এখন আপনারা নিজেই বলেন, পায়খানার কোনো কোয়ালিটি আছে গো? যে এটা খাওয়া চলবে, এটা খাওয়া চলবে না, পায়খানার কোনো কোয়ালিটি আছে? গাঁজা অল্প খাওয়া মানে তারা জায়েজ করতেছে, বেশি খায় না, বেশি খাইলে নিশা লাগবে। কারণ ওরাও কিছু উল্টা পাল্টা হাদিসের ব্যাখ্যা জানে। আল্লাহর নবী বলেছেন, কুল্লু মুস্কিরিন হারামুন, সমস্ত নিশাগ্রস্ত হয়েছে হারাম। তার মধ্যে এক ফোঁটাও কেন হক না কেন বন্ধুগণ, সব নিশাগ্রস্ত যাবতীয় বস্তু হয়েছে হারাম। কারণ নিশা করলে আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে কি বলছেন, নিশা করার পর মানুষের অবস্থাটা কি হয়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইন্নামাল খামরু, নিশ্চয়ই শরাব, ওয়াল মাইসুর, জুয়া। বন্ধুগণ, খামার শব্দের অর্থ হলো ওরনি, আরবি শব্দের অর্থ হলো ওরনি। যখন মাথার মাধ্যমে রাখা হয়, তাহলে মাথাটা সুন্দর করে ঢাইকা যায়। ঢাইকা জানাবো, সুন্দর করে ঢাইকা যায়। মানুষ যখন শরাব পান করে, শরাব পান করার পর তার দুনিয়ার কোনো হুঁশ থাকে না। বন্ধুগণ, দুনিয়ার মাধ্যমে এমনও কুকাণ্ড হয়েছে, নিজের আব্বা শরাব পান করে নিজের মেয়ের সাথে জিনা করে ফেলেছে। জিনা করার পর যখন হুঁশের মধ্যে আইছে, তখন দেখে তো আমি তো নিজের মেয়ের সাথেই জিনা করে ফেলাইছি। মেয়ে হতাশা হয়ে গেছে, আহারে সমাজের মাধ্যমে আমি মুখটা কেমনে দেখাইবো? আমার আব্বা আমার সাথে জিনা করেছে, আমার আব্বার ঘরেই তো আমি থাকবো, আমি আব্বাকে চেহারাটা কেমনে দেখাইবো যে আব্বা এত বড় জঘন্য কাজ আমার সাথে করেছে? মেয়েটা লজ্জিত হয়ে ওই রাত্রের মাধ্যমে বিষ খায়া মারা গেছে। দুনিয়ার মাধ্যমে কত মার সন্তান এইভাবে সম্মান হিসাবে সমাজের মাধ্যমে না মুখ দেখায়া পারার কারণে বন্ধুগণ এইভাবে গলা ফাঁসি দিয়া বিষ খায়া আরো কত ভাবে হত্যা হইয়া দুনিয়ার থেকে বিদায় হয়েছে। যুবকগণ, কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা আগেই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান, রিজসুম মিন আমালিশ শাইতান। এইগুলা কাজ হলো শয়তানের কাজ, মানুষের কাজ কখনো হতে পারে না। আল্লাহ তাআলা জুবান দিয়েছে, জুবান দিয়া জিকির করার কারণে একজন মুসলমান হিসাবে তার হাতের মাধ্যমে মদের বোতল থাকতে পারে না বন্ধুগণ। একজন মুসলমান হিসাবে তার মুখের মাধ্যমে মদের বোতলটা লাগাইতে পারে না।
আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। 2 নম্বর আয়াত তিলাওয়াত করেছিলাম, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। বন্ধুগণ, আল্লাহ তাআলা বলতেছেন, আয়াতটা যদি দুনিয়ার মাধ্যমে আমরা এই আয়াতের ব্যাখ্যাগুলো বুঝতে পারি আর বাস্তব জীবনের মাধ্যমে যদি আমরা আমলে আনতে পারি, তাহলে মানুষের কারণে একটি আয়াতই আমলের কারণে তাকে জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে গেল। সুবহানাল্লাহ। বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। কত বেশি আমলের দরকার পড়ে না, একটু আমল যদি হয় তা আমলটা বিশুদ্ধ ভালো, তাহলে এই একটু আমলে মানুষকে জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট। বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, একটু লক্ষ্য করেন কথার দিকে, আল্লাহ পাক কি বলতেছে আমাদেরকে। ইয়া আইয়ুহান নাবিয়্যু, নবীকে বলতেছে, কুল লিআজওয়াজিকা, হে নবী হে আপনার স্ত্রীগণকে, কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা, এবং আপনার কন্যাদেরকে, ওয়া নিসাইল মুমিনিন, এবং সমস্ত মুমিনা মহিলাদেরকে আপনি বলুন। কি বলবেন? ওয়া নিসাইল মুমিনিন যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন। আমার বন্ধুগণ, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। আল্লাহ তাআলা নবীকে বলতেছে, আপনার স্ত্রীদেরকে, আপনার কন্যাদেরকে, অর্থাৎ আপনার গর্ভে যারা জন্ম হয়েছে কন্যাদেরকে, আমরা বলি জি আর বলি বোন, আমরা বলি জি বাপজি, আছে না গো? আপনার কন্যাদেরকে এবং নিসাইল মুমিনিন, সমস্ত দুনিয়ার মুমিনা মহিলাদেরকে বলেন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যাতে এমন একটা চাদর তারা পরে যে চাদরে সারাটা শরীর সুন্দর করে ঢাইকা ফেলায়। তার মানে হলো আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে পর্দার বিধান দিয়েছেন। বন্ধুগণ, পর্দার বিধান আল্লাহ পাক দিয়েছে আয়াতের মাধ্যমে। আমার বন্ধুগণ, আল্লাহর নবী হাদিসের মাধ্যমে বলেছেন, 6 প্রকারের মহিলা জান্নাতে যাইতে পারবে না। কয় প্রকারের? 6 প্রকারের মহিলা যারা, তারা জান্নাতে যাইতে পারবে না। মুসলিম শরীফের হাদিসের মাধ্যমে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 6 প্রকারের মহিলা জান্নাতের মাধ্যমে যাবে না। তার মধ্যে হলো 1 নাম্বার হলো যাদের মাথার চুলগুলা খোলা থাকে, যাদের মাথার চুলগুলা খোলা থাকে, দুনিয়ার মাধ্যমে চুলগুলা খোলা বেড়ায়। আমার বন্ধুগণ, মাসলার মাধ্যমে আসেছে, নিজের স্বামী ছাড়া অন্য কাউকে মাথার চুল মহিলারা দেখাইতে পারবে না, হারাম হারাম। একটি হাদিসের মাধ্যমে পড়েছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন স্বামী যদি তার স্ত্রীর মাথার মাধ্যমে হাত রাখে, ওই হাত রাখার পর হাতের নিচে যেইগুলা চুল পরে, বন্ধুগণ, আল্লাহ তাআলা তার আমল নামায় অতগুলা সওয়াব দিয়া ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ। স্বামী যদি মহব্বত করে, স্বামী বুড়া হোক না কেন, বন্ধুগণ, স্বামী তো স্বামী জায়গার মাধ্যমে থাকে, আর স্ত্রী তো স্ত্রীর জায়গার মাধ্যমেও থাকবে। বন্ধুগণ, যখন বুড়া হয়ে যায়, স্বামী বুড়া হয়ে গেল, স্ত্রী বুড়া হয়ে গেল, আল্লাহ পাক তাদের মাধ্যমে মহব্বতটা আরো 2 গুণ বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। দেখবেন, যখন বুড়া হয়ে গেছে, বৃদ্ধকাল আসছে, তখন দেখবেন বুড়ার বুড়ি খুব মিল মহব্বত, কারণ বুড়ি ছাড়া বুড়ার আর কেউ নাই দুনিয়ার মাধ্যমে, আর বুড়ির বুড়া ছাড়া আর কেউ নাই। তার যেহেতু তাদের মাধ্যমে আল্লাহ তাআলা এতটুকু মহব্বত দেয়, একজনকে ছাড়া আর একজনে খায় না পর্যন্ত, আছে না গো? আছে না? দেখি না আমরা দুনিয়ার মধ্যে। আর মুরব্বীকে আল্লাহ তাআলা এতটুকু সম্মান দিয়েছে, যার ঘরের মাধ্যমে মুরব্বী নাই, এই ঘরটা অন্ধকার। যেই সমাজের মাধ্যমে, সোসাইটির মাধ্যমে মুরব্বী নাই, ওই সমাজটা হয়েছে অন্ধকার সমাজ। বন্ধুগণ,
মুরব্বির কেমন দাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে যারা মুরব্বি, দাড়িগুলা পাকা, মাথার চুলগুলা পাকা, আল্লাহর নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মুরব্বিদেরকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা যদি আযাব দেয়, আল্লাহ পাকের নিজেরও শরম লাগবে। সুবহানাল্লাহ। মুরব্বিকে আল্লাহ পাকে তো দাম দিয়েছেন, সম্মান দিয়েছেন। আহারে সমাজের যুবক চেংরারা আজকে মুরব্বিদেরকে বলে একজন বুড়া থাকার থেকে 1000 টাকা ঋণ বালা, তাই না গো? আহা, যার বাইত মুরব্বি নাই, একজন সন্তান রে গিয়া দেখো তো তোমার আব্বা যে গেছে গা, তোমার কেমন লাগে? ঈদের দিন বন্ধুগণ, সন্তান ফজরের নামাজ পড়ে এসে ঘরের মধ্যে বসে দেখে আব্বা তো যে খাটটা বানাইছিল নিজের হাতে, ওই খাটটা বিদ্যমান, কিন্তু খাটের মধ্যে যে শুয়ে থাকতো এ বাবা দুনিয়ার মধ্যে নাই। মা যে পালংটার মধ্যে শুইতো, এই পালংটা নাই। একজন সাহাবা, তার আব্বা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, সাহাবী থরথর করে কাঁদতেছেন। একজন সাহাবী জিজ্ঞাসা করলো, হে বন্ধু আমার, কেন কাঁদো এইভাবে জর্জরিত হইয়া? বলে, আল্লাহর নবীর কথা আল্লাহর নবীর মুখের মধ্যে শুনেছি, যার আব্বা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে তার জান্নাতের একটা দরজা বন্ধ হয়ে গেছে। মা বাবা হলো দুনিয়ার মধ্যে দুইটা সম্পদ, যার মা বাবা দুজনই দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, ওই মানুষটার দুনিয়ার মাধ্যমে দুইটা সম্পদ থেকে বঞ্চিত হয়ে যায়। তবে বলতেছিলাম, 6 প্রকারের মহিলা জান্নাতে যাবে না, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মধ্যে নিবে না। 1 নাম্বার হলো যেই মহিলা সমাজের মাধ্যমে মাথার চুলগুলা খইলা গইরা বেড়ায়, এটাই মনে করে স্টাইল, এটাই মনে করে শরীয়তের বিধান, শরীয়ত অনুমতি দিয়েছে। আছে না মহিলা, আছে না গো? দেখবেন বাড়ি থাকলে স্বামীর সামনে মাথা ঘুমটা দিয়া ঘুরে, রাস্তা দিয়া ঘুরলে কাপড় খুইলা ঘুরে, মাথার কাপড় খুইলা ঘুরে। শুধুমাত্র স্বামীর জন্য যে কাজটা করা যায়ছিল, স্বামী পায় না আনন্দ, অন্যকে আনন্দের দিয়া ঘুরা বেড়ায়। স্বামীর জন্য ছিল এটা। স্বামী যতবার তার মাথার দিকে তাকাইতো, স্বামী যখন আনন্দ হইতো, বুকটা ভরে যাইতো, আল্লাহ তাআলা এই মহিলাকে কিয়ামতের দিন শান্তির ঘরের মাধ্যমে জায়গা স্থাপন করত। তবে এটা ছোট্টকাল থেকে শিখাইতে হইব বন্ধুগণ। এই কারণেই আজকে সুবাহি মক্তবের জলসা। যদি শিক্ষা না থাকে, এই শিক্ষা যদি আমাদের শুধু ফুলাপানে যদি না পায়, তাহলে এই শিয়ান হইলে বড় হওয়ার পরে দিয়ে এরমি করব। এক জামাই বাবু গেছে শ্বশুর বাড়ি বেড়াইবার লাগিয়া, তোর ওই জামাই বাবু কোন ইবাদত বন্দিগি তো নামাজ তো মানে জীবনেও পশ্চিম দিকে উষ্টা খায়া বলেও কইরা দেখে নাই। শ্বশুর বাড়ির গেছে বেড়াইবার লাগিয়া, শ্বশুরও ছিল মানে লেহাপড়া ছাড়া আর কি, কিছুদিন মানে মেয়ে বিয়া দিছে, শ্বশুর হয়ে গেছে। জামাই বাবু যদি আয় শ্বশুরের মাথা টুপি নাই, তাহলে ভেজাল না গো? বলে কিরম বাড়ির বিয়া করলাম, শ্বশুরের নামাজ পড়ে না, মুরব্বীর তার ভিতরে কোনো আদর্শই নাই। এই চিন্তা ধারা নিয়া তখন শ্বশুরে মাথার মধ্যে টুপি লাগাইছে। জামাই বাবু যখন বেড়াইবার গেছে, দুজনিতে একই সমান, তখন মসজিদের মধ্যে আজান হইল। আজান হওয়ার পর জামাই আর শ্বশুর একসাথে রওনা দিল মসজিদে। দুজনই কিছুই জানে না, ওযু করবার গেছে, ওযুটা দেখে মানুষে দেখতেছে, প্রথমে মুখ ধোয়া লাগে, তারপরে হাত ধোয়া লাগে, মাথা মুছা করা লাগে, পাও ধোয়া লাগে। ওযুটা কোনো মতে দেখে দেখে করছে। এখন তো নামাজ পড়ন লাগবো, নামাজ কিভাবে পড়ে নিয়ত তো জানে না। সুন্নত তো জোহরের 4 রাকাত পড়া লাগবো না গো। জামাই বাবু জানে যে নামাজ পড়তে গেলে নিয়ত লাগে, তখন নিয়ত তো জানে না। আমি হুজুর কর্ম শুনছি বাংলা দিয়া নিয়ত করলেও চলে, তখন বাংলা দিয়া নিয়ত করতেছে, আমি তো নামাজ পড়ি না। নিয়ত কইতেছে, আমি তো নামাজ পড়ি না, শ্বশুর বাড়ি ছাড়ে না, ওই দিক দিয়া গেলে মারে ধাক্কা, ওই দিক দিয়া গেলে মারে সর, কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। মানে যখন হোর নামাজের মধ্যে যাইতাছে, হালিরা তাপড় দিতেছে, এই আব্বা নামাজ পড়া যাইতাছে, তুমি জামাই নামাজ পড়া যাও না? ঘরে বউ ডাকাইতাছে, আরে যাওনি, পড়ছো না তো আজকেই কমসে কম পড়ো। নামাজের সময় হয়ে গেল,
শ্বশুর মশাই ওই জামাই বাবু এক জায়গার মাধ্যমে দাঁড়ানো ছিল, তার বাজুতে ছিল আবার চাচাতো শ্বশুর। অন জামাই বাবু চাচা শ্বশুরের লগে দাঁড়ায় নামাজ পড়বে, ভালো দেখা যায় না, দেখার মাধ্যমে শ্বশুরে তাকে টান দিয়া সরায়া অন্য জায়গার মাধ্যমে দাঁড় করায়া তার জায়গার মাধ্যমে শ্বশুর দাঁড়ায় গেছে। দুই ভাই একসাথে দাঁড়ায় নামাজ আরম্ভ করেছে। জামাই বাবু মনে করেছে এইটাই বুঝি নামাজ। এই যে টান দিয়া যে আনছে, আমরা দিই না ছোট ফুলাফান করে মসজিদের মধ্যে যখন সামনে কাতারে খাড়া হয়, তারে আস্তে করে টান দিয়া সাইড করে দেয়, বড় মানুষ খাড়া হয়, ওই না গো? জামাই বাবু মনে হচ্ছে যাই হোক অতদিনে কমসে কম নামাজটা তো শিখলাম। নেক্সট যখন আবার শ্বশুর বাড়ির বেড়াইতে আইছে, আয়া হে নামাজের মধ্যে গেছে, তখন গিয়া দেয়া শ্বশুর নিয়াত বান্ধালছে। নিয়াত বান্ধালছে যখন দেখছে, তখন শ্বশুরে জামাই বাবু টান দিয়ে আইনা অন্য জায়গা খাড়া করে দিয়া টাইম গিয়া এই জায়গা কার হইছে। নামাজ পড়ার পরে জামাই বাবু কি করলেন এটা, মানুষের দিকে আপনি কি করছুন? কি করছি মানে এর আগে তো আমার শ্বশুর এই কাজই করছে, নামাজ তো পড়তেছে, এটাই তো নামাজ, যেটা শিখছে এইটাই করব। সুবাহি বক্তব্যের মাধ্যমে এখন যে শিক্ষা দেওয়া হয়, এই শিক্ষা যদি আমরা ফুলাফানে না লইবার পারে, আমরা যদি না দেওয়াইবার পারি, তাহলে যে আমরা যেটা হইতাছে জামাতের মধ্যে গিয়া আউযুবিল্লাহ কই 40 মাস লাগে যা হিক দে তাও আউযুবিল্লাহ শুদ্ধ করে হয় না। হ্যাঁ, এক জায়গার মধ্যে নামাজ পড়ছি, ইমাম সাহেবে নামাজ পড়া দিয়ে ইমাম সাহেব নাই, অন্য একজন ইমাম সাহেব হইছে। তখন ওয়াল আসর সূরা পড়তাছে, আমরা পাশে গিয়ে নামাজ পড়ে খাড়া হইছি। জামাতের মধ্যে গেছে কিছু একটা শিখবার চেষ্টা করতেছে, ইমাম সাহেব যদি নাই তখন আমি সাহেবই খাড়া হইছি, তিলাওয়াত করতেছে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সরব। সরব আমরা এই সরব হানি গিয়া পাইছি আর কি, জন তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সরব কইছে, আমরা নিয়ত ছাড়ে দিছি এনো নামাজ পড়লে সমস্যা হয়ে যাবো গা। আমরা বাড়ি মানুষটা বুঝি ইমাম হইব, যদি এখনো খারাপ যদি কিছু খাওয়া লাগে, ইমামের তো চাকরি আর থাকতো না, আমরা ভাবছি ইমাম যখন নিয়ত ছাড়া দেয় ভাষে আয়া পড়ছি, আরো এক দুজন আয়া পড়তেছে হুজুর ইমাম সাহেব তো না এইলা আমি সাহেব নামাজ পড়াইতেছে, তাহলে আপনারা আইসেন কে লেগিয়া? আপনারা যে নিয়ত ছাড়া দিছুন, আমরা বাইবালছি যে নামাজ হইতো না। যে সুবাহি বক্তব্যের মাধ্যমে কমপক্ষে যদি কোরআনটা শুদ্ধ করে শিখবার পারে, ইমামতি না করাইতে পারলেও নিজের আমলটা তো সঠিক করে করা হবে, ঠিক না গো? আপনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, শুদ্ধভাবে কোরআন তিলাওয়াত করে বা বাবার কবরের দিকে হাত বাড়ায় যখন সন্তান দোয়া করে, হাদিসের মাধ্যমে এসেছে আসসালাতু আলাইহিমা ওয়াল ইস্তিগফারু লাহুমা। মা বাবা দুনিয়া থেকে বিদায় হওয়ার পর সন্তানের জন্য কাজ হলো মা বাবার জন্য দোয়া করা, মা বাবার জন্য দোয়া করা। এখন সন্তান যদি শুদ্ধভাবে কোরআন তিলাওয়াত না জানে, তাহলে বলেন তো মা বাবার জন্য দোয়াটা কেমনে করে করবে? আর যদি কোরআন তিলাওয়াত শুদ্ধ জানে, ওয়াল ইস্তিগফারু লাহুমা, তাদের জন্য যদি তাদের ভুলগুলো যদি আল্লাহর দরবারে যদি তুইলা ধরে শুদ্ধ করে কোরআন তিলাওয়াত করবে, বন্ধুগণ আল্লাহর নবী বলেছেন সন্তান যদি মা বাবার কারণে দোয়া করে, ওই চোখের পানি নাকের ডগা আসার আগ মুহূর্তে আল্লাহ পাক মা বাবার কবরে আযাব বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ। এমন একজন সন্তান আমাদের দরকার আছে না গো? তাহলে এই সব কিছু শিখবো সুবাহি মক্তব থেকে, যে কত সুন্দর করে চেহারাটা ডাইকা, মাথার চুলগুলা ডাইকা মেকআপ করে কত সুন্দর করে ছাত্রীগুলাই মাদ্রাসার মধ্যে আসে। আমার বন্ধুগণ আল্লাহর নবী বলছেন গাছ যদি ভালো হয় ফল এমনি ভালো হবে। যে মানুষটা ছোট্ট থাকতে পর্দা করে, সে সুবাহি মক্তব থেকে পর্দা শিখছে, তারপরে বিয়া হইলো, এই মানুষটা বুঝি তার সন্তানকে পর্দা শিক্ষা দিবে না গো? নিজেও জাহান্নাম থেকে বাঁচলো, তার সন্তানদেরকেও জাহান্নাম থেকে বাঁচাইলো। 6 প্রকারের মহিলাকে আল্লাহ পাক জান্নাতে দিবে না, অর্থাৎ তারা জাহান্নামে যাবে। 1 নাম্বার হলো স্বামীকে বাদ দিয়া অন্য কাউকে যদি মাথার চুলগুলা খুইলা দেখায়। আর 2 নাম্বার হলো
স্বামীকে যেই মহিলা সম্মান করে না, 2 নাম্বার আমার বন্ধুগণ সমাজের মধ্যে এমন মহিলা আছে না নাই? স্বামীকে সম্মান করে না। এই যে কথাই বলছে, স্বামী গেছে ঘাস কাটতে, বলতে স্বামীকে বাগে দইরা খায়, আমার আদরের দেবরের সীমা নাই। আমার স্বামীকে বাগে খা, কিন্তু দেবর তো আসে হাসি ঠাট্টা করার কারণে, রং তামসা করার কারণে। যেই মহিলা স্বামীকে সম্মান করলো না, যেই মহিলা তার স্বামীকে সম্মান করলো না, অসম্মানিত করলো, বন্ধুগণ আছে প্রত্যেক সমাজের মধ্যে এমন আছে। স্বামী যদি কয় বলে 1 গ্লাস পানি আনো, আরে ধরো তুমি আইনা খাইতে পারো না? গরমের থেকে আসছে, কাজ কাম করে, বলেছে হে আমার জন্য 1 গ্লাস ঠান্ডা পানি কলটা 2টা টিপ দিয়ে আনো, আমি খায়া তৃষ্ণাটা মেটাই, আমার দিলটা ঠান্ডা হোক, বলে আইনা খাও, আছে না? স্বামী যদি ঈদের দিন বাজার থেকে কোনো একটা পছন্দ করে কাপড় যদি কিনা নেয়, দইরা ওরা মিল্লা মারে, বলে আমার পছন্দ হয়েছে না, বাধ্য হয়ে স্বামী টাকা দেয়, যাও তুমি নিজে বাজার থেকে কিনা আনো, দেওয়া লাগে তো। তাহলে 1 নাম্বার, যাদের মাথার চুল খোলা মহিলা, ওই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাইতাছে তারা খুব সুন্দর করে শুনবেন। বর্তমান সমাজের মাধ্যমে এইগুলা কাজ সবচেয়ে বেশি চলতেছে। স্কুলের মাধ্যমে পড়তে যায়, বাড়ির থেকে মাথার ওড়নিটা লাগায়া, বাড়ির থেকে যখন বের হয় মাথার ওড়নিটা এইভাবে গাড়ির মাধ্যমে ফালায়া যায়, আছে না? পর্দা শিখতে হবে তাদের। যদি আজকে পর্দা জানা থাকতো, তাদের যদি ইলম শিক্ষা থাকতো, সুবাহি মক্তব থেকে কিছু জানতো, তাহলে আমার মনে হয় স্কুল হোক যেই হোক, এই যে মুস্কান, ওই যে কিছুদিন আগে মুস্কান নারে তাকবীর বইলা যে ডাক দিয়েছে, আল্লাহ তাআলা তার পর্দা করে স্কুলে যাওয়া বাধা দেওয়ার কারণে সে এই তাকবীরটা দিয়েছিল। অন্যরা দিয়েছে জয় শ্রীরাম, কিন্তু মুস্কান দিয়েছিল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার মাধ্যমে আল্লাহ পাক এত শক্তি দিয়েছে বন্ধুগণ, এক আল্লাহু আকবার ডাক দেওয়ার কারণে সারা দুনিয়ার মাধ্যমে মুস্কানের জন্য আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন না? যেরকম কথা ঠিক কিনা? দুনিয়ার মানুষে ছিল সবাই আলিম ওলামা, মুস্কানের নাম, আমিও তো আজকে তার নাম লওয়ার কারণ হলো সে আল্লাহু আকবার ধ্বনি দিয়েছিল, আর নবীর যে পর্দার বিধান, এই পর্দার বিধানের পতাকা সে আকাশে উড়াইয়া ধরেছে। বন্ধুগণ, 1 নাম্বার হলো পর্দা মাথার চুল খোলা রাখার কারণে, 2 নাম্বার স্বামীকে সম্মান না করার কারণে, 3 নাম্বার হলো যাদের স্বামী বাদ দিয়া অন্যর সাথে মনোরঞ্জন করে। স্বামী ঘরের মাধ্যমে আসলে স্বামীর মুখের দিকে তাকায় একটু হাসিও দেয় না, কিন্তু দেবর আসলে হাসির কত সীমা নাই। খালাতো ভাই আসলে কত হাসি ঠাট্টা হারে, কিন্তু স্বামী যখন ঘরের মাধ্যমে আসে তার চেহারাটা মলিন হয়ে যায়, আন্দার হয়ে যায়। যখন স্বামীর চেহারাটা সে দেখতেই চায় না, আছে না? স্বামীকে বাদ দিয়া অন্যর জন্য মনোরঞ্জন যেই মহিলা করে, ওই মহিলা আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবে না, জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। 4 নাম্বার হলো কোন স্বামী যদি স্ত্রীর কাছে রাত্রে অঙ্গ চায়, আজকে রাত্রে আমরা মেলামেশা করব, আমার কথার ইশারায় সবাই বুঝা ফেলছেন যারা বিবাহ করেছেন, আজকে রাত্র আমি তোমার সাথে আনন্দিত করতে চাই, তোমার অঙ্গটা আজকে আমাকে দেবা। মহিলা বলে আজকে দিতে পারবো না। কেন দিতে পারবা না? বলে বলছিলাম 1 কেজি মিঠাই আইনো বাজার থেকে, সবাই দিয়েছিলাম, বোম্বাইয়ের হালুয়া নিয়ে আসলো, কিন্তু তুমি আনো না। আজকে তুমি আমার কথাও মানছো না, আমিও তোমার কথাও মানবো না। এই যে একটা রাত, যেই রাত্র স্বামী তার অঙ্গ চেয়েছিল, ওই রাত্র অঙ্গ না দেওয়ার কারণে যতক্ষণ পর্যন্ত রাত্রটা শেষ না হবে, সারা রাত আল্লাহ তাআলার ফেরেশতারা ওই মহিলার উপরে লানত করতে থাকে। 4 নম্বরে হলো ওই মহিলা। 5 নম্বরে হলো ওই মহিলা, যেই মহিলা মিথ্যা কথা বেশি বলে, বন্ধুগণ গীবত করে। যেই মহিলা কথায় কথায় মিথ্যা কথা বলে, আর যেই মহিলা গীবত করে, আমার বন্ধুগণ গীবত আর মিছা কথা আমাদের সমাজের মাধ্যমে আছে না নাই? আর গীবত সবচেয়ে বেশি মহিলারাই আরম্ভ করে না গো? মিথ্যা কথা বলে, গীবত করে, কথায় কথায় গীবত করে।
আর বন্ধুগণ, যেই মহিলা কথায় কথায় গীবত করে তার কেমন গুনাহ হয়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনা করার চেয়েও গীবত করা হলো আরো বেশি গুনাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দরভাবে মানব মণ্ডলীকে জান্নাতের কথাগুলো বইলা গেছেন বন্ধুগণ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নবীর আনন্দিত দেখার পর মা আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আজকে অনেক আনন্দিত। হযরতে আম্মা জান আয়েশা ছিল নবীর ঘরের স্ত্রী, বলতেছে আপনি তো অনেক আনন্দিত, আজকে আমার জন্য দোয়া করেন। দেখেন কত সুন্দর ছিল, কত সুন্দর আদর্শ আমাদেরকে দিয়ে গিয়েছেন যে স্বামী যখন তার মনটা খুশি থাকে, ঘরের স্ত্রীর উচিত স্বামীর কাছে দোয়া চাওয়া। কারণ যে স্বামী যে স্ত্রীর কারণে দোয়া করে মারা যাওয়ার পরে যে আমার ঘরের বউটা অনেক ভালো ছিল, আল্লাহ তাআলা বলেন তাকে আমি জান্নাত দিয়ে দিই। সুবহানাল্লাহ। স্বামীর মন যদি আনন্দ থাকে, ঘরের বউয়ের উচিত হয় যে স্বামীর কাছে দোয়া ছাড়া। আম্মা জান আয়েশা বলতেছেন, নবী হে, আপনি তো অনেক আনন্দিত, আজকে আমার জন্য আপনি দোয়া করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত তুলে দোয়া করতেছে, আল্লাহ আয়েশা পূর্বে যত গুনাহ করেছে সমস্ত গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ আয়েশা পরে যা গুনাহ করবে সমস্ত গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ আয়েশা প্রকাশ্য হিসাবে যা গুনাহ করেছে সব গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ আয়েশা গোপনে যা গুনাহ করেছে সমস্ত গুনাহ তুমি মাফ করে দাও। এই যে দোয়া করলেন, দোয়া করার পর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা অনেক আনন্দিত হইয়া নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য অনেক সুন্দর দোয়া করেছেন, এত সুন্দর দোয়া করেছেন নবী হে, আপনার দোয়াতে আমি আয়েশা খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন, আমি খুশি হয়ে গেলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আয়েশা হে শুনো, তোমাকে অনেক আনন্দিত, আমার দোয়ায় তুমি অনেক খুশি হয়ে গেছে, তবে আমার কথাটা শোনো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা স্থির হইয়া নবীর কথাগুলো শোনা ধরছে, বলতেছেন, আয়েশা রে, তুমি জানো না তোমার জন্য যে দোয়াটা আমি আজকে করেছি, আমার আনন্দিত দেখা তুমি আমার কাছে দোয়ার দরখাস্ত করেছো, আমি তোমার জন্য দোয়া করেছি, দোয়া করার জন্য তুমি বলছো আমি করেছি, কিন্তু আয়েশা আমার দোয়া শোনার পর তুমি যে আনন্দিত হয়ে গেছো, খুশি হয়ে গেছো, এই দোয়াটা আমি প্রত্যেক নামাজের মাধ্যমে, শুনেন কথাগুলো, প্রত্যেক নামাজের মাধ্যমে আমি নবী আমার উম্মতের জন্য প্রত্যেক নামাজের মাধ্যমে এই দোয়াটাই করি। বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। কি দোয়া করে? আল্লাহ আমার উম্মতের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ আমার উম্মত যা গুনাহ করবে তুমি তা মাফ করে দাও। আল্লাহ আমার উম্মত যে প্রকাশ্য হিসাবে গুনাহ করে গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ আমার উম্মতকে গোপনে যা গুনাহ করবে তুমি মাফ করে দাও। আল্লাহ এই হিসাবে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকদিন সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে এই হিসাবে উম্মতের জন্য দোয়া করতো। সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতামুল মুরসালিন, আখিরামাদ বুদে ফখরুল আউয়ালিন। এই ছিল আমাদের নবী, আর আমরা হইলাম তার উম্মত। এখন আমি শুরুতে একটা গজাল বলছিলাম, শুরুতে বলছিলাম যে আশেক যারা তারাই তো বুঝবে নবীর শান কতটুক। আশেক যারা তারাই বুঝবে যে নবীর শান কতটুক, নবীর মর্যাদা কতটুক। আশেক যারা তারা বুঝবে না। যারা দুরূদ শরীফ পাঠ করে, এই যে শেখ সাহেব, ওনাকে জিজ্ঞাসা করেন যে দুরূদ পড়লে তার মাধ্যমে তৃপ্তি কতটুকু আসে। কারণ যারা সুন্নতের উপরে আমল করে, যারা জিকিরের মাধ্যমে মশগুল থাকে, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
চেহারাটা স্বপ্নের যুগে দেখার জন্য যারা বেতাব হয়ে যায়, রাতকে রাত সিজদার মাধ্যমে কুরবানি করে দেয়, তারাই বুঝতে পারে যে নবীর আশিক তারাই, আর তারাই বুঝতে পারে যে আমরা যে নবীর উম্মত, আমাদের জন্য নবী কতটুক করেছে। সেই জন্য আমি শুরুতে বলছিলাম গজলটা, রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। কিয়ামতের দিন নবী সিজদার মাধ্যমে পড়ে, সিজদার মাধ্যমে পড়ে শুধুমাত্র একমাত্র উম্মতের চিন্তায় কাঁদবে। বন্ধুগণ, কিতাবের মাধ্যমে লেখা হযরত আদম আলাইহিস সালাম হাসরের ময়দানে নাফসি নাফসি আরম্ভ করবে। নাফসি নাফসি আলম কোন সময় থেকে শুরু হবে বন্ধুগণ? হাসরের ময়দানে জাহান্নামকে যখন রাখা হবে, কিতাবের মাধ্যমে লেখা জাহান্নামের 70টা বাজু আছে বন্ধুগণ। কয়টা বাজু? কয়টা বাজু? 70টা বাজু আছে। আর এক একটা বাজুর মাধ্যমে 70,000 ফেরেশতা টান দিয়া ধইরা রাখবে। জাহান্নাম বলবে হাল্লিম মাজিদ, আমি আরো চাই, আরো চাই, আমার উদর ভরছে না। বন্ধুগণ, এই সময়ের মাধ্যমে জাহান্নামের চিৎকার শুনে নাফসি নাফসি আলম শুরু হয়ে যাবে। হযরত আদম আলাইহিস সালাম বলবে নাফসি নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। সমস্ত পয়গম্বররা শুধুমাত্র বলবে আমাকে বাঁচাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে নাফসি নাফসি, আমাকে বাঁচাও। নূহ নবী বলবে নাফসি নাফসি, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কিন্তু একজন মাত্র পয়গম্বর আমাদের, যিনি পাগল ছিল, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে আল্লাহর আরশের খুঁটির নিচে সিজদারত হয়ে ডাকবে, উম্মতি 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 উম্মতি। আল্লাহ বলবেন হাবিব রে, আপনি উম্মতি উম্মতি বলে ডাকতেছেন, কাঁদতেছেন, এত মায়া আপনার উম্মতের জন্য হাবিব রে, হাবিব রে আপনি উম্মতি 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 বলে কাঁদতেছেন। আমিও আল্লাহ পাক ডাক দিলাম রহমাতি রহমাতি রহমাতি। আল্লাহর হাবিব রে, আল্লাহর নবী বলবেন হে হাবিব রে, আপনার উম্মতের চিন্তায় আপনি কাঁদতেছেন, আপনার সমস্ত উম্মতকে হাসরের ময়দান থেকে বাছাই করে করে আমার রহমতের ছায়ার মাধ্যমে ঢুকায় দেন। সুবহানাল্লাহ। এখন তো তারাই বুঝবো যারা নবীর পাগল, যারা নিজের রক্ত দিতে রাজি কিন্তু নবীর শানে কিছু ক্ষতি হইতে তারা রাজি না। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক উম্মত হওয়ার জন্য তৌফিক দান করুক। আমরা সবাই বলি আমিন। আমাদেরকে আল্লাহ পাক সঠিক আল্লাহর গোলাম হওয়ার জন্য তৌফিক দান করুক। আল্লাহ, আমরা বলি আমিন। পর্দার বিধান রাখেন, বাড়ির পর্দার বিধান কায়েম করেন, দিন কায়েম করেন, নামাজের হুকুম করেন, নিজেও নামাজ পড়েন। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার জন্য তৌফিক দান করুন। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ বুলবুল সাহেবকে, ইনশাআল্লাহ আজিজ বহুত মূল্যবান কথা রাখছে। বড় থেকে আমার দ্বারা বহুত বড় কাম।